আসসালামু আলাইকুম। হাই মাই লাভলি ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মৌসুমি আছি মৌসুমি স্টিমল থেকে। কেমন আছেন বন্ধুরা সবাই? আশা করি যে যেখানে আছেন অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আপনাদের সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। তো নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আমার আজকের ভিডিওটি শুরু করছি। আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আর আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক এবং কমেন্ট করবেন। আসলে আপনাদের এই লাইক এবং কমেন্টসই আমাকে সামনে নতুন নতুন ভিডিও দেওয়ার খুবই অনুপ্রেরণা যোগায়। বন্ধুরা, আজকে তো বছরের প্রথম দিন, তার উপরে শুক্রবার, তো স্পেশাল কিছু তো হওয়াই চায়। তো আজকে আমার আম্মু আমাকে রান্না করে খাওয়াবে, আর আমার আম্মুর হাতের রান্না তো আমার খুবই পছন্দ। আসলে সবাই তার আম্মুর হাতের রান্না পছন্দ করে, তাই না বন্ধুরা? আমারও আমার মার হাতের রান্না খুবই খুবই পছন্দ। তো এই তো আমার আম্মু আমার জন্য গরুর মাংস রান্না করবে। তো আমার তো গরুর মাংস খুবই ফেভারিট। আজকে আমার আম্মু আমার পছন্দেরই সব কিছু রান্না করবে। তো আম্মু এই যে গরুর মাংসটা সব মশলা দিয়ে মাখিয়ে রাখছে, এটা 2 ঘন্টার জন্য আম্মু মেখে রেখে দিবে। তো এইভাবে আসলে রান্না করলে খুবই মজা হয়। তো এখানে আম্মু সব মশলাই দিয়েছে, দিয়ে এটা ভালো করে মেখে নিচ্ছে। তো এটা 2 ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দেবে। আর এই গরুর মাংসটা আমার আম্মু আজকে চুলায় রান্না করবে, মাটির চুলায়। মাটির চুলায় আসলে গরুর মাংস রান্না করলে খুবই টেস্ট হয়, খুবই ভালো হয়। আর আমার তো খুবই ভালো লাগে। তো এই তো 2 ঘন্টা পর আম্মু রান্না করছে। খুবই মজা হয়েছিল আম্মুর হাতের রান্নাটা। তো এদিকে আম্মু আবার চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছে। এদিকে আম্মু ভুনা খিচুড়ি রান্না করবে আমার জন্য আজকে, মুগের ডাল দিয়ে ভুনা খিচুড়ি। তো এদিকে ডালটা আগে থেকে ভেজে আর চাল আর ডাল একসাথে ধুয়ে আম্মু পানি ঝরিয়ে রেখেছে। আর এদিকে মশলাটা কষাবে এখন। পেঁয়াজ মরিচ ভাজছে, আর এর মধ্যে সব মশলা দিয়ে এখন আম্মু এটা কষাবে। ভুনা খিচুড়ি আর গরু মাংস বন্ধুরা আমার খুবই ফেভারিট, আমার খুবই পছন্দ। তো আম্মু এখন এর মধ্যে এখন সব মশলাগুলো দিয়ে দিচ্ছে। হলুদের ফাঁকি, মরিচের ফাঁকি, লবণ তো আগেই দিয়েছে। আর দিয়ে দিল কিছুটা ধনে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছে জিরে গুঁড়ো। তো আম্মু এখন মশলাটা ভালো করে কষিয়ে এখন এই চাল ডালগুলো এখন দিয়ে দিবে। নতুন একটা বছর শুরু হলো বন্ধুরা। খুবই আল্লাহর কাছে দোয়া করছি যেন আমাদের এই নতুন বছরটা অনেক ভালো কাটুক। আসলে 2020টা আমাদের সবার জন্যই খুব একটা ভালো যায়নি। তবু আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া, পরিবারের সবাইকে নিয়ে এখনও আল্লাহর রহমতে সুস্থ আছি। আসলে সুস্থ থাকাটাই অনেক বড় একটা নিয়ামত। তো আল্লাহর কাছে এটার জন্য লাখ লাখ শুক্রিয়া যে এখনও সবাই সুস্থ আছি, ভালো আছি। আল্লাহ যেন আমাদের সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে। আপনারাও আমাদের জন্য দোয়া করবেন। আর আমরা এই নতুন বছরটা যেন খুবই ভালোভাবে কাটাতে পারি। সব বিশ্বাস যেন আমরা ভুলে সামনে এগিয়ে যেতে পারি, সেটাই কামনা। তো এই তো খিচুড়িটা প্রায় হয়ে এসেছে। তো আম্মু এর মধ্যে এখন খাঁটি গাওয়া ঘি দিয়ে দিল। আসলে ঘি ছাড়া আমার চলেই না, ঘিয়ের ফ্লেভারটা আমার অনেক ভালো লাগে। তাই আম্মু মানে সব কিছুতেই ঘিটা ব্যবহার করার চেষ্টা করে। তো এই তো বন্ধুরা, আমাদের লাঞ্চ রেডি। তো সিম্পল লাঞ্চ কিন্তু খুবই ফেভারিট, খুবই মজাদার। খিচুড়ি, গরুর মাংস আর শসা টমেটো সালাদ,
খুবই মজা লাগে। তো আমার ছেলে খাচ্ছে। তো আজকে আমার আম্মু আমাকে একটা পিঠাও বানিয়ে খাইয়েছে, তো সেটাও আপনাদের সাথে শেয়ার করছি। তো আম্মুকে একটু হেল্প করছি, আমি নারকেলটা কুড়িয়ে দিচ্ছি। আজকে আম্মু নারকেলের দুধ পুলি পিঠা বানাবে, তো একটু আলাদা স্টাইলে বানাবে, তো সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। তো এদিকে আমি ফার্স্টে নারকেলটা কুড়িয়ে নিচ্ছি। বছরের প্রথম দিন একটু মিষ্টি মুখ করলে তো ভালোই হয়, সেজন্য পিঠাটাও খেয়ে নিলাম। তো এই তো বন্ধুরা, আমার নারকেল কোরানো হয়ে গেছে। আর আম্মু এদিকে 2 লিটার দুধ আগে জাল করে রেখেছে, আর এদিকে চুলে আরেকটা প্যান বসিয়ে দিয়েছে, আর এখানে 2 টেবিল চামচ দিয়ে দিল ঘি। তো ঘিটা মেল্ট হওয়ার জন্য অপেক্ষা করছে। তো ঘিটা মেল্ট হয়ে গেছে, তো এর মধ্যে এখন আম্মু দিয়ে দিচ্ছে নারকেল কোড়াটা। নারকেলটা এখন ভালো করে আম্মু ভেজে নেবে। আর এই নারকেল কোড়ার মধ্যে এখন দিয়ে দিচ্ছে আম্মু গুড়, পরিমাণ মতো গুড়। আপনারা যেমন মিষ্টি খেতে চান সেই অনুযায়ী দিতে পারেন। তো আম্মু এখানে 1 কাপের মতো গুড় দিয়েছে। পিঠাগুলো বানানো হয়ে গেছে, তো এদিকে চুলায় তেল বসিয়ে দিয়ে এখন পিঠাগুলো ভেজে নিচ্ছি। তো ভাজা ছাড়াও পিঠাগুলো ভিজানো যায় দুধের মধ্যে, তো সেটার আলাদা টেস্ট আর এটার আলাদা টেস্ট। আসলে এটা খুবই মজাদার। আর এই পিঠাটা এভাবে শুধু ভেজেও খুব মজা লাগে। আমরা মানে এভাবে কয়েকটা ভেজেও খেয়েছি শুধু দুধে না ভিজিয়ে, তো সেটাও খুবই
চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। আর সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিবেন, তাহলে আমি এরপর যখনই কোনো নতুন ভিডিও দিব তা সবার আগে আপনার কাছে চলে যাবে। তো বন্ধুরা, এদিকে দুধটা ঠান্ডা হয়ে আছে, এর মধ্যে আম্মু গুলে রাখা গুড় দিয়ে দিল, এতে মানে দুধটা ভেঙে যাওয়ার ভয় থাকে না। তো এখন ওই দুধের মধ্যে আম্মু পিঠাগুলো উঠিয়ে দিচ্ছে। খুবই টেস্টি একটা পিঠা। দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে, আর খেতেও অসম্ভব মজাদার। আর এইগুলো আমরা এমনিই খাবো, শুধু ভেজেই খাবো, তো ওগুলো ভেজে নিচ্ছি। তো এই তো বন্ধুরা দেখুন পিঠাগুলো খুবই সুন্দর হয়েছে, আর খেতে তো অসম্ভব মজাদার হয়েছিল। তো আপনারা একবার বাসায় ট্রাই করে দেখতে পারেন অসম্ভব এই মজাদার পিঠাটি। তো বন্ধুরা, আজকের মতন আমি এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। আপনাদের সবাইকে নতুন বছরের অনেক শুভেচ্ছা। আশা করি সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এবং আমার পাশেই থাকবেন। তো চলে আসবো অন্য কোনো দিন অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।